সাহাবে কেরাম কত সম্মান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলের কি পরিমাণ ভালোবাসা ছিল তাদের অন্তরে। নিজের জন্মদাতা বাবাকেও বসতে দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে নবী ও তার সাহাবীদের দু একটি ঘটনা নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি শুনতে আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুনতে থাকি আজকের প্রথম ঘটনা, নবীজির বিছানা। অষ্টম হিজরি ঐতিহাসিক মক্কা বিজয়ের আগে একদিন কুরাইশ নেতা আবু সুফিয়ান মদিনায় হাজির। তখনও তিনি ইসলাম কবুল করেনি। মদিনা গিয়েই তিনি তার মেয়ে হজরত উম্মে হাবিবার ঘরে ঢুকলেন। উম্মে হাবিবা এখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আবু সুফিয়ান বিছানায় বসতে গেলে উম্মে হাবিবা বিছানায় গুটাতে শুরু করেন। তার মানে নিজের বাবাকে এখানে বসতে দেবেন না। বিষয়টি লক্ষ্য করে আবু সুফিয়ান অবাক হলেন। উম্মে হাবিবাকে জিজ্ঞাসা করলেন, মা, আমি কি এখানে বসতে পারবো না? আমি কি এই বিছানার উপযুক্ত নই, নাকি এই বিছানা আমার উপযুক্ত নয় বলে তুমি মনে করছো? উম্মে হাবিবা বললেন, এটা আল্লাহ রাসূলের বিছানা আর আপনি মুশরিক, নাফাক, তাই আমি চাই না আপনি আল্লাহ রাসূলের বিছানায় বসেন। এই কথা শুনে আবু সুফিয়ান মেয়ের কাছ থেকে বের হয়ে অন্যখানে চলে গেলেন। দ্বিতীয় ঘটনা, গরিবের বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন দাসের নাম ছিল আসলাম। এবার তার মুখে একটি গল্প শুনব। আসলাম নিজে বলেছেন গল্পটি, যা আমরা বিভিন্ন ওলামায়ে কেরামের মুখ থেকে ওয়াজের সময় শুনে থাকি। আজকে আপনাদের সম্মুখে সেই গল্পটি হাজির করলাম। আসলাম বললেন, হযরত ওমর তখন আমিরুল মুমিনিন, রাষ্ট্রপতি। একদিন রাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বের হলাম। চলতে চলতে আমরা মদিনা থেকে অনেক দূর চলে গেলাম। আমরা বিভিন্ন এলাকায় অধিবাসীদের অবস্থা জানতে চেষ্টা করছি। এক জায়গায় আমরা আগুন জ্বলতে দেখলাম। হযরত ওমর বললেন, আমার মনে হয় রাতের গভীরতা ও শীতের তীব্রতার কারণে কিছু লোক সেখানে রাত কাটাচ্ছে। চলো যাই, তাদেরকে দেখে আসি। আমরা দ্রুত পায়ে হেঁটে সেখানে পৌঁছলাম। দেখলাম একজন মহিলার চারপাশে কয়েকটা শিশু বসে আছে। চুলো একটা হাড়ি বসানো, শিশুরা কান্নাকাটি করছে। হযরত ওমর মহিলাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, এখানে তোমরা কি করছো? মহিলা বলল, রাত গভীর হয়ে গেছে, কোন শীত নেমেছে, তাই আমরা এখানে থেকে গেলাম। হযরত ওমর, শিশুরা কাঁদছে কেন? মহিলা বললেন, ওদের খিদে পেয়েছে। হযরত ওমর, এ হাড়িতে কি? মহিলা, ওটাই শুধু পানি। শিশুদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা চড়িয়েছে, যাতে ওরা চুপ করে এবং ঘুমিয়ে যায়। এই অবস্থার জন্য আমাদের ও খলিফা ওমরের মধ্যে আল্লাহই ফয়সালা করবেন। মহিলা বুঝাতে চাইলেন, ওমর আমাদের প্রতি সুবিচার করছে না। হযরত ওমর, তোমাদের কথা জানবে কি করে? মহিলা, তাহলে তিনি খলিফা হয়েছেন কেন? আমাদের অবস্থা সম্পর্কে তিনি যখন উদাসীন, তখন তার খলিফা হওয়ার মানে কি? আসলাম বললেন, তখন হযরত ওমর আমাকে বললেন, চলো যাই। এরপর আমরা দ্রুত সেখান থেকে রওনা হলাম। হযরত ওমর আমাকে সঙ্গে নিয়ে সোজা আটার গুদামে ঢুকলেন। তিনি এক বস্তা আটা, এক বোতল তেল নিলেন। তারপর আমাকে বললেন, এই জিনিসগুলো আমার গাড়ি তুলে দাও। আমি বললাম, আমি তুলে নিচ্ছি। হযরত ওমর রাগ করে ধমক দিয়ে বললেন, তুমি কি কিয়ামতের দিনও আমার বোঝা বইবে? শেষ পর্যন্ত আমি বস্তা ও তেলের বোতল তার গাড়ি তুলে দিলাম। এরপর আমরা দ্রুত রওনা হলাম। এক সময় সেখানে পৌঁছলাম। হযরত ওমর আটার বস্তা ও তেলের বোতল মহিলার সামনে নামিয়ে রাখলেন। বস্তা থেকে আটা বের করে মহিলাকে দিয়ে বললেন, এগুলো দিয়ে রুটি বানাও, আমি চুলোর আগুন আরও বাড়িয়ে দিচ্ছি। হযরত ওমর হাড়ির নিচে ফুঁক দিতে লাগলেন। তাতে গণদাড়ির ভেতর থেকে শা করে ধোঁয়া বের হতে দেখলাম। রুটি তৈরি হয়ে গেল। হযরত ওমর নিজেই তার চুলো থেকে নামালেন। শিশুরা তৃপ্তি করে খেল। ততক্ষণ পর্যন্ত তিনি বসেই রইলেন। এরপর আমরা চলে আসার জন্য যে উঠে বসলাম। মহিলা বলতে লাগলো, আল্লাহ আপনাকে উত্তম বদলা দিন। আমিরুল মুমিনিন হওয়ার জন্য ওমরের চেয়ে আপনি বেশি যোগ্য। হযরত ওমর বললেন, তোমার প্রশংসার জন্য ধন্যবাদ। কাল যখন তুমি আমিরুল মুমিনের দরবারে যাবে, তখন সেখানে আমার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। তারপর হযরত ওমর সেখান থেকে এসে মহিলার তাঁবুর পাশে লুকিয়ে ভেতরে কি হচ্ছে দেখতে লাগলেন। আমি বললাম, আপনার জন্য এটা ঠিক হচ্ছে না, কিন্তু তিনি কোনো জবাব দিলেন না।
আমরা দেখলাম মহিলার শিশুরা খেলছে, কিছুক্ষণ পর তারা ঘুমিয়ে পড়ল। হযরত ওমর বললেন আলহামদুলিল্লাহ বলে রওনা হলেন। তিনি আমাকে বললেন, শোনো আসলাম, তারা খিদে চোটে ঘুমাতে পারছিল না, তাদেরকে শান্ত হয়ে ঘুমাতে না দেখা পর্যন্ত আমি শান্তি পেতাম না, এই জন্যেই তাদেরকে লুকিয়ে দেখলাম। তারা ছিলেন সত্যিকারের গরিবের বন্ধু, রাষ্ট্রপতি হয়েও ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ খবর নিয়েছেন। আর বর্তমান জনদরিদ্র গরিবের বন্ধু, কথাগুলো বাস্তবের চেয়ে পোস্টারে বেশি মানায়। আমার বিশ্বাস আমি এখন যে ঘটনা পড়ব বা শোনাবো, আপনার অন্তর গলে যাবে, চোখে পানি চলে আসবে। নবীর জন্য যদি অন্তর গলে যায় আর চোখে পানি চলে আসে, তাহলে আপনি হবেন নবীজির আশেক। নবীর আশেক কখনো জাহান্নামী হবে না। চলুন শুনি আজকের ঘটনা। নবীজির ভালোবাসা। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালে বেলাল পাগলের মতো হয়ে গেলেন। তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন। সাহাবীরা এই ব্যাপারে জিজ্ঞেস করলেন। তিনি বললেন যে দেশে নবীজি নেই, আমি সেখানে থাকবো না। এরপর তিনি মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। কিছুদিন পর হযরত বেলাল স্বপ্নে দেখেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, বেলাল হাবশী, তুমি আমাকে দেখতে আসো না কেন? এই স্বপ্ন দেখে তিনি নবীজির রোজা মুবারককে দেখতে মদিনার দিকে রওনা হলেন। তার আগমনের খবরে মদিনাবাসী অনেক আনন্দিত হলো। বেলাল হাবশী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিয়োগ করা মুয়াজ্জিন। নবীজির ইন্তেকালের পর হযরত বেলাল আর আজান দেননি। তার কণ্ঠে আজান শুনতে সাহাবীরা বেকুল হয়ে আছেন। তারা তাকে আজান দিতে বললেন, তিনি রাজি হলেন না, অনেক জোর করলেন। তিনি বললেন, আমাকে আজান দিতে বলো না, এটা আমি পারবো না। আমি যখন আজান দিতাম তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মিম্বরের দিকে তাকিয়ে দেখতাম নবীজি সেখানে বসে আছেন, কিন্তু এখন যখন মিম্বরে তাকিয়ে নবীজিকে দেখবো না, তখন আমি সহ্য করতে পারবো না। তবু সাহাবীরা জোর করলো। শেষ পর্যন্ত হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এসে জোর করলেন, তিনি রাজি হলেন। তিনি আজান শুরু করলেন। সাহাবীদের চোখে পানি চলে আসলো, তারা কাঁদতে থাকলেন। কিন্তু আজানের মধ্যে হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে দৌড়াদৌড়ি করে নিয়ে গেলেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, আজান দিতে গিয়ে আল্লাহু আকবার বলার সময় আমি ঠিক ছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও আমি ঠিক ছিলাম, কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মিম্বরের দিকে তাকিয়ে দেখি নবীজি আজ সেখানে বসা নেই। মিম্বরের দিকে তাকিয়ে দেখি সেখানে আজ নবীজি বসে নেই। এই শূন্যতা আমি সহ্য করতে পারলাম না, তাই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি সাহাবীদের ভালোবাসা, নবীজির ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বেশি না হলে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। 4 নম্বর, বিচারক লাগে না। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে মদিনার বিচারক নিয়োগ দিলেন। বিচারক হিসেবে হযরত উমর 1 বছর কাটিয়ে দিলেন, কিন্তু একটি বিচার বসানোরও প্রয়োজন পড়েনি। দুজন মানুষও হযরত উমরের কাছে কোনো নালিশ নিয়ে আসেনি। এজন্য হযরত উমর বিচার দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আরজ করলেন। হযরত আবু বকর তার কাছে জানতে চাইলেন, বিচারের কাজে কোনো সমস্যার কারণে কি আপনি অব্যাহতি চাচ্ছেন? হযরত উমর উত্তর দিলেন, আমিরুল মুমিনিন, না, কারণ হলো এখানে আমার কোনো প্রয়োজন নেই। সবাই তাদের অধিকার সম্পর্কে সচেতন, তাদের কেউ নিজের অধিকার এর বেশি আশা করে না, আর তাদের উপর যে দায়িত্ব কর্তব্য রয়েছে তাও সঠিকভাবে পালন করে। তারা নিজেদের জন্য যা পছন্দ করে তাদের ভাইয়ের জন্য তাই পছন্দ করে। তাদের কারোর সঙ্গে দেখা না হলে তার খোঁজ খবর নেই। কেউ অসুস্থ হলে তার সেবা করে, কেউ অসহায় হয়ে পড়লে তাকে সাহায্য করে, কারো কোনো প্রয়োজন পড়লে তার প্রয়োজনের পূরণে এগিয়ে আসে, কেউ বিপদে পড়লে তাকে সান্ত্বনা দিয়ে বিপদ কমানোর চেষ্টা করে। তাদের চরিত্র হলো ভালো কাজের আদেশ দেওয়া আর মন্দ কাজে নিষেধ করা। তাই তারা কেন ঝগড়া বিবাদে লিপ্ত হবে? তাদের বিচারকেরই বা কি প্রয়োজন? এমন বেহেশতি সমাজে গড়ে উঠেছিল সাহাবীদের সময়, আর এই দীক্ষা দিয়ে গেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। নিজের বিবেক দিয়ে বিচার করলে অন্য কোনো বিচারকের দরকার হয় না। 5 নম্বর ঘটনা হলো নামাজের ভালোবাসা। শেষ বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর চোখে সমস্যা দেখা দিল, দেখতে বেশ কষ্ট হয়। লোকেরা বলল, হযরত
চোখের চিকিৎসা করান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তিনি জিজ্ঞেস করলেন, এতে কোনো সমস্যা হবে কি না? তারা বললেন, কয়েকদিন হয়তো নামাজ পড়া যাবে না, কারণ চিত হয়ে শুয়ে থাকতে হবে, নড়াচড়া করলে আবার অসুস্থ হয়ে পড়বেন। একথা শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি চিকিৎসা করব না, কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে লোক জেনে বুঝে নামাজ ছেড়ে দেয়, কিয়ামতের ময়দানে সে যখন মহান আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ তার প্রতি অনেক অসন্তুষ্ট ও রাগ করে থাকবেন। প্রিয় ভাইয়েরা, শুনে রাখো, আমার চোখের অসুখ থাক, এক ওয়াক্ত নামাজও আমি ছাড়ব না। ইসলামের ইমানের পরই নামাজের গুরুত্ব। নামাজ হলো মুসলমান ও কাফেরদের মধ্যে পার্থক্য করার জিনিস। কিয়ামতের দিন আল্লাহ সবার আগে নামাজের হিসাব নিবে। বাস্তব স্বপ্ন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক পরের কথা। ইসলামের জন্য সাহাবীদের ত্যাগ ও কোরবানিকে এক লোক সাধারণ চোখে দেখত। তাদের ত্যাগ তিতিক্ষাকে তেমন গুরুত্ব দিত না। সে বলতো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত পেলে এমনই ত্যাগ স্বীকার করতাম। তারই মুখের কথা। এক রাতে আমি স্বপ্নে দেখলাম আমি একটি ঘোড়ার গাড়িতে চড়ে যাচ্ছি। চালক ছাড়া আমরা মোট 3 জন ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী এবং আমি। চলতে চলতে ঘোড়া হঠাৎ পাগলামি শুরু করে দিল। সে উল্টো পাল্টা ছুটাছুটি করতে লাগলো, তাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সামনে বিপদ দেখে চালক চিৎকার দিয়ে বলতে লাগলো, এখন গাড়ি থামানো ছাড়া উপায় নেই, আপনাদের কেউ গাড়ির চাকার নিচে পড়ে গাড়িটি থামিয়ে দিন। আমি ভাবলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য আমাকে গাড়ির নিচে পড়া দরকার, কিন্তু আমি যে চাকার নিচে পড়লে নির্ঘাত মারা যাব এসব ভাবছিলাম। ইতিমধ্যে দেখি আমাদের সঙ্গে সাহাবী চালকের কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার জন্য গাড়ির চাকার নিচে পড়ে নিজেই প্রাণ দিয়ে দিলেন। সকালে একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে এই স্বপ্নের কথা বললাম। তিনি বললেন, নিশ্চয় তোমার মনে সাহাবীদের ত্যাগ ও কোরবানির সম্পর্কে কোনো তুচ্ছ ভাব ছিল। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, স্বপ্নে তোমাকে তারাই বাস্তব প্রমাণ দেখানো হয়েছে। সাহাবীদের মতো এমন কোরবানি পেশ করার, তাদের ত্যাগ ও কোরবানিকে সাধারণ চোখে দেখার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম ইসলাম এবং নবীজির জন্য কেমন ত্যাগ স্বীকার করছে, তাদের ত্যাগ তিতিক্ষাকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই। আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনার সুন্দর জীবনের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।